হ্যাঁ, আমার প্রিয় সে একজন ওই পথের প্রতীক। তার প্রমাণ আমার দয়াল পীর কেতন যখন ওখানে যায়, তার আগে সেখানে একটা জমিদারি ছিল, অত্যাচারিত জমিদারি। সেই জমিদারের অত্যাচারে সেখানে মুসলমানেরা ঈদের নামাজ পড়তে পারে নাই। কোনো ধর্মীয় অনুষ্ঠানে ওনারা অনুষ্ঠান করতে পারে নাই। তারা পূজার দিনে নতুন কাপড় গাওয়াতে আনন্দ উৎসব করছে। ঠিক সেই জায়গাতেই আমার দয়াল পীর কেতন যাই ওই অত্যাচারী জমিদারকে বিতাড়িত করে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত করছে। আজকে ওই জমিদারের বাড়ি, পুকুর, মন্দির যারা গেছেন তারা দেখছেন, যারা জানবেন তারা যায় দেখে আসেন। এখনো যেরকম পশুরামের বাড়িঘর, ওই অত্যাচারী জমিদারের বাড়িঘর সেখানে এখনো বলবো। তাহলে আমার দয়াল পীর কেতন একজন আল্লাহর ওলি, তার তাওজ্জুদ করতে, তাওজ্জুদ শক্তিতে ওই অত্যাচারী জমিদার বিতাড়িত হলো এবং 3 জন মুসলমান সেখানে আপনার কুরবানি ঈদ করলো। আজকে সেখানে লাখ লাখ কোটি কোটি লোকের সমাগম এবং সেখানে বিশাল এই জাকের পার্টি ইসলাম ছেলে বা ছোট একটা লোক আমাদের দাওয়াত দিয়ে গেছে এবং এই কথা বলে গেছে। আল্লাহ আপনাদের সবাইকে হায়াত দারাজ করুক, আপনারা এই সত্য ইসলাম সমবেত হন। এই দাওয়াত ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পার্টি বোমরা আছে না, জাগের পার্টি বোমরা আছে না, জাগের পার্টি জিতছে। ওয়া নাসাল্লি আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করলেন। আজকের এই মহতী সভা ধারাবাহিকতায় আজকের এই দুর্জাতীয় উপজেলা ইফতার মাহফিল। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে পারে যে বাংলাদেশ সেই অবস্থান থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে যাই। দেশটার ভিতরে এখন যে ধরনের অনৈতিক কর্মকাণ্ড আমাদের মধ্যে তার শেখানো অঙ্কটাই কিন্তু আমরা পরীক্ষা দিব এবং সভাপতি আমি সেই পরীক্ষায় ওই অঙ্কটা ভুল করব এবং আমি আমার মার্ক আমি 0 পাবো। তা আজকে বাংলাদেশের অবস্থা সেই একই দাঁড়িয়েছে। দীর্ঘ 53 বছর যাবৎ আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ, প্রকৃত মুক্তি, প্রকৃত অর্থনৈতিক মুক্তি, প্রকৃত দেশপ্রেমের যে অন্তর্নিহিত যে আমাদের যে স্বাদ, আমরা সেই স্বাদ গ্রহণ করতে ব্যর্থ হয়েছি। কিছু মানুষের নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণে, সামাজিক মূল্যহীনতার কারণে, সর্বোপরি নেতৃত্বের ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে এবং বর্তমানে আমাদের কিছু আলেম ওলামা ইসলামের নামকে ব্যবহার করে ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে তারা ওলি আল্লাহদের সম্পর্কে গীবত গাওয়ার মাধ্যমে এই বাংলাদেশ থেকে আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস সবগুলো তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। আজকে এই বাংলাদেশে কিছু আলেম ওলামা তারা বর্তমানে ওয়াজ নসিহতের নাম করে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা ওয়াজ মাহফিলগুলোতে আমাদের যে শিক্ষা দিচ্ছে তার মধ্যে প্রথম 20 মিনিট তারা আমাদেরকে হাস্যরস করেন, দ্বিতীয় 20 মিনিট তারা কৌতুক করেন, তৃতীয় 20 মিনিট আবারও তারা নায়ক নায়িকাদের নিয়ে গসিপ করে। আদর্শ শিক্ষা দেওয়া, যে আলেম ওলামাদের প্রকৃত কাজ হবে মানুষের সম্প্রীতি, প্রেম, ভালোবাসাকে বিনির্মাণ করা, ঠিক সেই জায়গায় তারা হেলিকপ্টারে করে এসে বাংলাদেশের জমিনে আমাদেরকে বিভ্রান্ত করে মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্ত করছে এবং তারই সাথে তারা হাস্যরস করার মাধ্যমে মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমাদেরকে বিচ্যুত করার মাধ্যমে আমাদের কৌতুক অভিনেতা হিসাবে আমাদেরকে আজকে নীতি নৈতিকতার কতখানি অবক্ষয় হতে পারে
আজকে বাংলাদেশে একটি 8 বছরের শিশু এই কুলাঙ্গার শ্রেণীর কাছ থেকে কিন্তু নিরাপদ নয় করছে। তারা মনে করে তারা একমাত্র মুসলমান, আর আমরা মুসলমান হতে পারি নাই। তাদের মনে রাখতে হবে, এই বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা যে আজকে সন্তান হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছি, সেই পরিচয় দেওয়ার জন্য ওলি আল্লাহ সকল এই বাংলাদেশে প্রথম ইসলামের খুঁটি, ইসলামের ভিত রচনা করার মাধ্যমে আমাদেরকে আদব প্রতি মহব্বত, সাহস, সর্বোপরি আমাদের মাঝে নীতি নৈতিকতা এবং আমাদের কালবে আল্লাহ আল্লাহ জিকির পয়দা করার মাধ্যমে এই পৃথিবীতে এই উপমহাদেশে শান্তি স্থাপিত করে আমাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়ে গিয়েছে। অথচ আজকে এই আলেম ওলামা সকল, তথাকথিত আলেম ওলামা সকল, তারা তাফসীর কোরআনের মাহফিলের নামে আমাদের মাঝে দ্বিধা বিভক্ত করার মাধ্যমে, আমাদেরকে চরিত্র স্খলন করার মাধ্যমে, আমাদেরকে দুর্নীতি শিক্ষা দেওয়ার মাধ্যমে, আমাদেরকে কুলাঙ্গার হিসাবে বিশ্বের বুকে পরিচয় দেওয়ার জন্য তারা এহেন কর্মকাণ্ড ইহুদি নাসারাদের পকেট থেকে নিয়ে তারা আমাদের মধ্যে ইনজেক্ট করতে ভাইরা আমার। আজকে সময় হয়েছে সেই সকল মানুষদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশে তাদের বিচার করা এবং এই বাংলাদেশ থেকে এই শ্রেণীকে নির্মূল করার মাধ্যমে ওলি আল্লাহদের প্রকৃত ইসলাম, পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রকৃত ইসলামের আদর্শ, যে সুমন আদর্শ, তা বিকশিত করার মাধ্যমে এই বাংলাদেশ নতুন করে আবার বিনির্মাণ করা। প্রথম কথা হচ্ছে আমাদেরকে পবিত্র হতে হবে, পবিত্র দানায়ন করতে হবে। আমাদের মন এবং মননে পবিত্র হওয়ার মাধ্যমে আমরা নিজেকে এবং নিজ থেকে আমার পাশের ভাইকে এবং সামাজিকভাবে সমাজবদ্ধভাবে আমাদের নিজে দাবি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মধ্যে নৈতিক অবক্ষয় করতে হলে আল্লাহ বলে গিয়েছেন যে আমাকে পেতে হলে মধ্যস্থ ওসিলা করতে হবে। সেই মধ্যস্থতা ছিল হলো নবী রাসূলগণ, বেলায়েতের যুগে ওলি আল্লাহ সকল, এই ওলি আল্লাহ সকলের মাধ্যমে আপনার নাফসের কুখায়েশ থেকে আপনার তেলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির পয়দা করতে হলে, সেই তেলে আল্লাহ প্রেম, আল্লাহ ভীতি যদি আনতে হয়, অবশ্যই একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর কাছে যেতে হবে। সেই কামেল মোকাম্মেল ওলি আল্লাহ যদি আপনাকে সবক দেন, চিন্তা করে দেখবেন যে আপনি যে নিয়ত, যে চিন্তা চেতনা নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, একটি সময়ে কিন্তু আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। এক সময় আপনাকে জবাবদিহি করতে হবে, পবিত্র করতে হবে। যদি পবিত্র করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হতে হবে। আমি আপনাদের আজকে উদাত্ত আহ্বান জানাই, এই দাওয়াতি মাহফিল থেকে যারা ওলি আল্লাহ যারা আছেন, যারা মুরিদ আছেন, আপনার যারা ছোট ছোট দল করছেন, যারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামী দল করছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান দীর্ঘ 35 বছর যাবৎ এই জাকের পার্টির নেতৃবৃন্দকে মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদেরকে 21 লক্ষ নেতাকর্মীকে মাঠে নামিয়েছেন। তিনি জানতেন এই দীর্ঘ 53 বছরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে দেখতে পারবেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কিংবা মোর্চা কিংবা কোন জোট এই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারে নাই। নেতৃত্ব দিতে না পারার কারণে বাংলাদেশের আজকে এমন পরিস্থিতি। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে 53 বছরে বাংলাদেশে কোনো শিক্ষক ছিল না, নেতা ছিল না, যার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন নেতৃত্ব স্থাপিত করতে পারি কিংবা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আমাদের নিজেদের জীবন ঠিকমতো দিতে পেরেছি। আজকে এই যে 5ই আগস্টে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশকে চেষ্টা করলাম নেওয়ার জন্য, আজকে সেই বাংলাদেশ আমরা কিনতে পেরেছি। আজকে কিন্তু আবারও সিগনেচার দিয়ে দিচ্ছে, তিনি আমাদেরকে পবিত্র করতে চাচ্ছেন যে এই বিষয় বাস্তবায়ন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেকটি মানুষের শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم.
قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وسيلة له وسلم اللهم صل على سيدنا محمد وسيلة له وسلم اللهم صل على سيدنا محمد وسيلة له وسلم اللهم صل على سيدنا محمد وسيلة له سيدنا محمد وسيلة له وسلم اللهم صل على سيدنا محمد وسيلة له وسلم اللهم صل على اللهم آمين رب كريم तमाम বাংলার জমিনে আল্লাহ প্রত্যেকটা উপজেলা উপজেলা জাগরবাড়ি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল চলতেছে অন্তর্গত উপজেলা জাগরবাড়ি উপজেলা কার্যালয় প্রাঙ্গণে আমরা গুণাগার মিছিলের দলগুলো হাজিরা করছি আল্লাহ রব্বুল আলামিন আসর নামাজ থেকে কার্যক্রম শুরু হয়েছে রব্বুল করিম মিলাদ শরীফ দরুদ শরীফ ফাতিহা শরীফ আর মধ্যে যদি ভুল গলতি কাটা কুসুরি বাতিল হয়ে যায় দয়া করে মাফ করে দেন কবুল মঞ্জুর করে নেন সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণ করাতে পৌঁছায় দেন বিশ্বের কবি কবি করে কান্ডারি রহমতুল্লাহ আলামিন সরওয়ারা কায়নাত মুবারক মওজুদাত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা মুজাদ্দিদিয়া অন্যান্য হকারি তরিকার যত মাশায়েখগণ আপন আপন সিলসিলা মোতাবেক যে জায়গায় যে শহরের বাগানে ঘুমায় তাদের হুজুরে দয়া করে সব নজর পৌঁছায় দেন আল্লাহ সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর পশ্চিম থেকে আমাদের দয়াল দাদু পীর দস্তগীর বেকামেল মসজিদ মুকাম্মেল পীর বেবেছেন আল্লাহ জামানার জিন্দারি জামানার জিন্দাবি জামানার মহামুরাদ ফকির যার দান দক্ষিণায় আমরা সত্যের কারো সন্ধান পেলাম যার কাছে মুসিবতের জামানায় জীবনদার কেবলাদের হুজুর কামরা কি দেন আমাদের আমিন মাইকের সাউন্ড অনেক দূর যায় জানি আল্লাহ এরিয়ার মধ্যে যারা খবরবাসী আজকের মাহফিলের দিকে চাতক পাখির মতো চেয়ে হয়েছে আল্লাহ প্রত্যেকের আর করে দেয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে অশান্ত পৃথিবীতে শান্তি বাণী শোনানোর জন্য আমার সুহেল ভাই আব্বার আরো আপনাকে আজকের মাহফিলের সব নজর পৌঁছায় দাও কবরটাকে বাঁচিয়ে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ আমরা গুনাহগার জীবনে কত গুনাহ করলাম কত মনে আছে কত মনে নাই প্রাণ খুলে কোনোদিন তোমার দরবারে তওবা করতে পারি নাই ইফতারির আগ মুহূর্তে আল্লাহ আমরা সেবায় নাজেলা কামেলা দান করে দাও শারীরিক সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব রব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা হিজ্জাল মাউত বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাবে যে জন সেই তো জাহানের ধনী